আজকে আমরা কথা বলবো রসায়ন নিয়ে। রসায়নের একটা ফাইনাল সাজেশন এবং একদিনে তুমি রসায়ন কিভাবে কমপ্লিট করতে পারো তার একটা গাইডলাইন দিব। অবশ্য রসায়ন একদিনে শেষ করার মতো জিনিস না, কিন্তু যতটুকু পারা যায় উল্টা পাল্টা জায়গা না দেখে আমি ছোট্ট করে ভিডিওটা করে দিচ্ছি। আমি বেশি সময় নিব না, কারণ আমি জানি তোমাদের সময় অনেক অনেক বেশি মূল্যবান। পদার্থ পরীক্ষা কেমন দিয়েছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এবার আমরা কথা বলছিলাম যে রসায়নের কোন অধ্যায়গুলো তোমরা পড়তে পারো, অনেক মিক্সড কোশ্চেন হবে। প্রশ্ন আসবে 8টা, অধ্যায় আছে 12টা। এতগুলো অধ্যায় পড়া সম্ভব না, আবার এতগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, অনেক অধ্যায় থেকে প্রশ্ন আসবেই না, আবার 2-3টা অধ্যায় মিলিয়ে একটা কোশ্চেন করতে পারে। আজকে ভিডিওতে আমরা জানবো যে কিভাবে তোমরা এই প্রস্তুতিটা নিতে পারো যাতে করে তোমরা ভালো রেজাল্ট তোমরা করতে পারো। ঠিক আছে, আমাদের এই হচ্ছে চিন্তা ভাবনা এখন এই জায়গায়। আর নৈবেত্তিক কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমত যদি আমরা রসায়নের আমি এখানে তোমাদের যে 28 তারিখে তোমরা কেমনে কি করবা এটা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। এই যে একটা প্ল্যানিং দিব যাতে করে তোমার দিনটা অনেক ভালো যায় এবং ভালোটা প্রিপারেশন নিয়ে দেন তুমি 29 তারিখে গিয়ে 29 তারিখে গিয়ে পরীক্ষা দিতে পারো। তার আগে মানদণ্ডর পাস মার্ক সম্পর্কে জানি, প্লিজ দয়া করে 17 এবং 8 পাইও আলাদা আলাদা করে, তাহলে কিন্তু তুমি ফেল করছো। সো যদি তুমি এমনি 17 এবং 8 পাও আর যদি ব্যবহারিকে ভালোটা নাম্বার পাও, অনায়াসে তুমি বি বা হচ্ছে মাইনাস পেয়ে যাবা। সেক্ষেত্রে পাস করা অনেক ইম্পর্টেন্ট। সৃজনশীলে 50-এ 17 এবং এমসিকিউতে 25-এ 8-এ পাস, এটা হচ্ছে তোমার পাস মার্ক। এটা মাথার মধ্যে ভালো করে সেট করো। দেন আমরা যদি কথা বলি তোমাদের প্রশ্ন, আমি প্রশ্ন তো পাবো চলে যাচ্ছি আগে সৃজনশীল প্রশ্ন কাঠামো নিয়ে। কিন্তু যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। 3টা কারণে সাবস্ক্রাইব করবে। এক হচ্ছে আমাদের কাছে যা পাচ্ছ সব ফ্রিতে। 2 নম্বর হচ্ছে তুমি তোমার কলেজ লাইফের তথ্য, এই যে সামনে তোমরা রেজাল্ট দিবে, তারপর কলেজে ভর্তি হবা, কলেজ কিন্তু অনলাইনে ভর্তি, সেগুলো তথ্যগুলো পাবা। এরপর আবার যখন তোমার এইচএসসি যে পরীক্ষা হবে তার তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। দেখো না বড় ভাইদের তথ্যগুলো দেই। সো তুমি কেন ফ্রিতে এত কিছু পাচ্ছ, আমাদের সাথে যুক্ত থাকবে না, এটা সাবস্ক্রাইব করে থাকবা। মাঝে মাঝে ইউটিউবে আসবে দেখবা, ব্যাস এনাফ। তো চলো আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাইয়া। আর পরীক্ষা কেমন হচ্ছে জানাও। আমি এখানে সরাসরি তোমাদের কয়টি প্রশ্ন আসবে এই পর্বটাতে চলে আসে এবং এই বিষয়গুলো তোমাদের একটা একটা করে আলোচনা করি। ঠিক আছে, প্রথমত আমি যদি কথা বলি রসায়নের ধারণা, এই অধ্যায়টা খুবই একটা মানে বলা যায় যে খুব বেশি গুরুত্বপূর্ণ না। বেশিরভাগ বোর্ড এখান থেকে কোশ্চেন করে না। যদি আমি বলি 90% বোর্ড করে না, 10% করে, তাও বললে ভুল হবে। খুব বেশি করে না এখান থেকে, ধরুন এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। বাট এরপর শুরু হবে পদার্থের অবস্থান এবং গঠন। এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়। দেখো অবস্থান এবং গঠন থেকে তুমি কোশ্চেন পাবা, কিন্তু এখানে মিক্সড কোশ্চেন হইতে পারে। মিক্সড কোশ্চেন করলে তারা একটাও করতে পারে, আবার মিক্সড কোশ্চেন করে তারা দুইটাও করতে পারে, আবার এমন ইন্ডিভিজুয়ালি দুইটাও করতে পারে। বাট এক্ষেত্রে আমি বলবো অধ্যায় দুটো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক শিক্ষার্থী, ম্যাক্সিমাম শিক্ষার্থী এই অধ্যায়টা কমপ্লিট করে আসছো, কারণ তোমার কাছে মনে হয়েছে এই অধ্যায় থেকে কোশ্চেন বা বইয়ের যেহেতু শুরুর দিকে শুরুই করছে আমরা পদার্থের অবস্থান গঠন থেকে, এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাবা। যদি তারা মিক্সড কোশ্চেন করে তাহলে করবে একটা, আর যদি তারা ইন্ডিভিজুয়ালি করে তাহলে একটা অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন পাবা, আর বাকি একটা কোশ্চেন তারা মিক্সড করে করবে। পর্যায় সরণি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আর যাই হোক না কেন এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। রাসায়নিক বন্ধন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। তারপরে যদি তোমার এখানে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এখান থেকে তুমি একটা পাবা। রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে কোশ্চেন কোনো কোনো ক্ষেত্রে আসে, কোনো কোনো ক্ষেত্রে আসে না। আমরা ধরে নিয়ে যে গত বছর কয়েকটা আমরা দেখিনি, তাই আমি বলছি যে যেহেতু সিলেবাস বড় হয়েছে, আগে তো শর্ট সিলেবাস ছিল, তো সব জায়গায় এই কোশ্চেনগুলো করতো। বাট রিসেন্ট টাইমে সিলেবাস ছোটোর কারণে এখন তারা অনেক জায়গায় কোশ্চেন করে না। রসায়ন ও শক্তির ক্ষেত্রেও তাই বলবো যেখান থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। অ্যাসিড ক্ষার সমতা, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। দেন হচ্ছে যে খনিজ সম্পদ, অধাতু, ধাতু অধাতু, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি একটা পাবা। খনিজ সম্পদ জীবনাংশ, এখান থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। এবং হচ্ছে আমাদের জীবনের রসায়ন, এখান থেকে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে একটা। সো ওভারঅল তোমার এখান থেকে 2টা কোশ্চেন পাচ্ছ তুমি, এখানে পাচ্ছ তুমি 3টা, 2টা 3টা 5টা, এবং এখান থেকে তুমি একটা পাবো 6টা। বাকি যে কোশ্চেনটা থাকে 2টা কোশ্চেন থাকবে বা 2টা কোশ্চেন থাকবে, সেটা তোমার এইখান থেকেও আসতে পারে একটা, এখান থেকেও আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে। ঠিক আছে, বাকিগুলো কনফিউজিং। বাট এখন কথা হচ্ছে তোমরা অ্যান্সার করবে কিন্তু মাত্র 5টা কোশ্চেন। সেই জায়গায় তোমার রসায়ন যদি কমপ্লিট করা থাকে, আমি তোমাকে বলবো তুমি অন্তপক্ষে এই 2টা অধ্যায় কমপ্লিট করে যাও। যদি তোমার হাতে খুব বেশি সময় থাকে তুমি 2টা করে যাও। বাট তুমি নেক্সটে যে 3টা অধ্যায়, পর্যায় সরণি, বন্ধন এবং গণনা, এই 3টাতে ভালো করে কমপ্লিট করে যাও। 3টা প্রশ্ন তুমি ইনশাল্লাহ কমন পাবা। আর রইল অ্যাসিড ক্ষার সমতা এবং খনিজ পদার্থ, ধাতু অধাতু, এই সম্পদ, এই 2টা ভালো করে কমপ্লিট করো। যে 5টা অধ্যায় কমপ্লিট করলে 5টা প্রশ্ন তোমার কনফার্ম হচ্ছে। বাকিগুলো জায়গাগুলো থেকে কোশ্চেন আসলো বা তোমার তো দরকার নেই, তোমার 5টা কোশ্চেন লেখা দরকার, তুমি 5টা কোশ্চেন কমন পাচ্ছ। বাট এরপর যদি তুমি পড়তে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো তুমি পদার্থের অবস্থান গঠনটা পড়ে যাও।
ঠিক আছে, এটা তুমি পড়ে যাও, এখান থেকে তুমি একটা তো পাবাই, বাট দুইটাও চলে আসতে পারে তোমার জন্য। ঠিক আছে, দুইটা চলে আসলে তো খুবই ভালো একটা ব্যাপার হবে। সেখানে তোমার 60টা প্রশ্ন, তুমি 60টা অধ্যায় করছো, সেখানে তোমার 60টা প্রশ্ন কমন পড়তে পারে, বা দেখা যায় যে 6টা প্রশ্ন তো কনফার্ম কমন পড়ছে। রিস্ক না নিতে চাইলে তুমি এই দুইটা অধ্যায় পড়ে যাও, বা তুমি এমন যেতে পারো যে মোট কথা হচ্ছে তোমাকে 5টা অধ্যায় পড়লে তুমি কনফার্ম থাকছো, বাট 6টা অধ্যায় পড়লে তুমি রিস্ক ফ্রি হচ্ছ। ঠিক আছে, এমসিকিউ যদি আমরা এবার কথা বলি, এমসিকিউ কেমন কি আসবে। এখন তুমি এমসিকিউ এর কথা যদি বলি, দেখো এখানে রসায়নের ধারণা, এই যে রসায়নের ধারণা, এখান থেকে মিনিমাম তুমি 2 থেকে 3টা এমসিকিউ পাবা। আমাদের জীবনের রসায়ন, এখান থেকে তুমি 2 থেকে 3টা সিকিউ, যে সকল অধ্যায় থেকে সিকিউ কম করে সে সকল অধ্যায়ে এমসিকিউ গুরুত্বটা একটু বেশি দেয় তারা, কারণ অন এভারেজ একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখার জন্য তারা এই জিনিসটা মেনটেন সবসময়ের জন্যই করে। এটা তোমরা দেখবা বিগত সাল প্রশ্নাল স্কুলেও দেখতে পাবা যে একটু কোশ্চেন তারা যেগুলো থেকে সিকিউ কম করছে। এখন এই জায়গায় বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে অন এভারেজ 2টা কোশ্চেন তুমি পাইতে পারো। টোটাল তোমার যদি কোশ্চেন আসবে, যদি বলি এখানে টোটাল তোমার কোশ্চেন আসবে 25টা, সো সবগুলো অধ্যায় থেকে 2টা করে কোশ্চেন তোমাকে দিবি। তবে এমনও কিছু অধ্যায় রয়েছে, যেমন এখানে যদি আমি বলি রসায়ন শক্তি, এই অধ্যায় থেকে কোশ্চেন নাও আসতে পারে, আবার এমনটা অধ্যায় সেখান থেকে 4টা কোশ্চেনও করতে পারে, এমনও করে বল। বাট তোমাকে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবগুলো অধ্যায় নিয়ে পড়তে হবে। তাই আমি বলবো যে তুমি সবগুলো অধ্যায় ভালোভাবে কমপ্লিট করে যাও। তবে যে অধ্যায়গুলো তুমি অলরেডি পড়ছো, যেমন তুমি পর্যায় সারণী পড়ছো, রাসায়নিক বন্ধন পড়ছো, রাসায়নিক গণনা পড়ছো, এগুলো সিকিউ যখন পড়ছো তখন তার পাশাপাশি এমসিকিউটা কমপ্লিট করে যায়। এতে করে তোমার সিকিউ এমসিকিউ হয়ে গেল, একটা প্রিপারেশন দিলে বাকি যে অধ্যায়গুলো থাকবে, বাকি 5টা 6টা, সেগুলো শুধুমাত্র এমসিকিউ পড়ে যাবে। তাহলে দেখা গেলো একটা ভালো একটা প্রিপারেশন তোমার হতে পারে। আর এমসিকিউ পড়ার জন্য তোমাকে 24 সালের প্রশ্ন তোমাকে ভেরি ইম্পর্টেন্ট দিতে হবে, এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে 20 এবং 19 প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখবা যে অনেকে ইউটিউবে কিন্তু ভাইয়েরা ভিডিও দিচ্ছে যে 300 এমসিকিউ, 400 এমসিকিউ, 500 এমসিকিউ সলভ করে যাও, হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে তারা কিন্তু দেখবা যে সেখানে বেশিরভাগই 2024-এর কোশ্চেন ঢুকে দিছে, কারণ 24-এর কোশ্চেন সত্যি তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি অধ্যায় ভিত্তিক পড়ো 24-এর কোশ্চেন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি সৃজনশীল পড়ছো তখন তোমার মাথার মধ্যে অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার, দেন যখন তুমি এমসিকিউ পড়ছো তখন তুমি খুব বুঝে পড়ছো। বাট হঠাৎ করে যদি তোমাকে আমি একটা এমসিকিউ পড়তে বলি পর্যায় সারণী থেকে, বা আমি যদি বলি তোমাকে এখানে ধাতু অধ্যায় থেকে একটা এমসিকিউ পড়ো, তুমি কনফিউজ হতে পারো। সেক্ষেত্রে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন তোমার জন্য বিষয়টা বেটার মনে হতে পারে। বাট তোমাদের প্রিপারেশন তোমাদের মতো করে, বাট আমার মনে হয় যে 24 সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং তোমরা অবশ্যই 10টা টেস্ট পেপারের স্কুল টেস্ট প্রশ্ন সলভ করে যাবা, কারণ টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন হুবাহু কমন পড়ছে। তাই আমি বলবো এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দাও তোমরা। আর একটা কথা মাথায় রাখবে, পরীক্ষা যেটা হচ্ছে সেটা তোমাদের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কোড মেনটেন করে তারা পরীক্ষা নিবে। সেই জায়গায় তোমাকে কিন্তু একদম যদি মনে করো যে না আমি খুব সামান্য লিখলে প্লাস পাবো, তা না। মিনিমাম চেষ্টা করবো সবগুলো সিকিউ সুন্দর করে লেখার জন্য। শিক্ষক যদি অ্যান্সার ভুলও যায় শিক্ষক মার্ক দিবে, ভুল গেল শিক্ষক মার্ক দিবে, সো মিস করা যাবে না, সবগুলো লিখবা। আর প্ল্যানিংটা কি হতে পারে তোমার এই পড়ার ক্ষেত্রে, আমি বলবো রাত্রেবেলা তোমরা যে ভিডিও দেখছো রাত্রেবেলা চেষ্টা করো 2টা অধ্যায় পড়ার জন্য। বাট কোনো রাত্রে আমি স্কিপ করে যদি সকালে প্ল্যানিং করি, সো চেষ্টা করো সকালবেলা 3টা অধ্যায় কমপ্লিট করার জন্য, রিভিশন দেওয়ার জন্য। ভাই 3টা অধ্যায় রসায়নে 3টা অধ্যায় সকালে পড়া অনেক টাফ, এতে দেখা যায় একদিন লেগে যায় শুধু 2টা অধ্যায় পড়তে। সেক্ষেত্রে আবার তারপর চেষ্টা করো সকালবেলা 3টা অধ্যায় পড়ে, বিকেলবেলা বাকি 3টা অধ্যায়, 6টা অধ্যায় যদি তুমি পড়ে ফেলো তাহলে তোমার সিকিউগুলো কনফার্ম হয়ে যাচ্ছে। এবং রাত্রেবেলা বাকি যে 6টা অধ্যায় থাকে সেগুলোর এমসিকিউ বাকি থাকে, এমসিকিউগুলো রাত্রেবেলা পড়ে যাও। আর রাত্রেবেলা ঘুমানোর আগে আরেকবার রিভিশন দিও যে সারাদিনে তুমি কি পড়েছো। ঠিক আছে, জাস্ট কিভাবে তুমি যদি রাত্রেবেলা 2টা অধ্যায় সিকিউ পড়ে থাকো তাহলে তুমি রাত্রেবেলা আরও বেশি সময় পাবা যদি তুমি আগের দিন রাতে। তো চেষ্টা করো যে সকালবেলা 3টা অধ্যায়, বিকেলবেলা 2টা অধ্যায়, বা 3টা অধ্যায় সিকিউ কমপ্লিট এবং এমসিকিউ কমপ্লিট করার জন্য। ঠিক আছে, দেন রাত্রেবেলা বাকি যে অধ্যায়গুলো থাকে সেগুলো শুধুমাত্র এমসিকিউ পড়বা এবং রিভিশন দিয়ে সকালবেলা হালকা দেখে পরীক্ষা দিতে চলে যাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা তোমাদের আমরা আশা করি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।